ফুলকপির ডাঁটা আর বাঁধাকপির ওপরে সবুজ সবুজ পাতাগুলো দিয়ে আর শীতের সবজি দিয়ে এত সুন্দর চচ্চড়ি হয়, একবার করে দেখবেন। আমার মার থেকে এটা শেখা। সব রকম শীতের সবজি দিয়েছি, দেখুন একটু কুমড়ো, মূলো, বেগুন, শিম সব দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর ওপরের পাতাগুলো বাঁধাকপির ওগুলো কেটে নিয়েছি সরু সরু করে, খেতেও ভালো লাগে। আর ফুলকপির ভেতরের যে কচি কচি ডাঁটাগুলো থাকে ওগুলোও দিয়েছি, দিয়ে একটা চচ্চড়ি করব। আপনারাও করে দেখতে পারেন, খুব সুন্দর খেতে লাগে। আমি শাকগুলো সেদ্ধ করে নিয়েছি, একটু ডাঁটাগুলো প্রেসারে, না করলে একটু শক্ত শক্ত থাকে। এইভাবে রান্না করলে না খুব ভালো লাগে, কোনো কিছুরই আর দরকার পড়ে না। এইভাবে প্রথমে 2-3 চামচ একটু কড়ায় তেল দিয়ে নিলাম, সব ধুয়ে নিয়েছিলাম সবজিগুলো। এবার 3-4টে বড়ি ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর, বেশি লাল করে বড়িগুলো ভাজবো না, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এতে বেশি কিছু মশলাও লাগে না। 5 ফোড়ন দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু ভেজে নেবো শুকনো লঙ্কাগুলো। এবার সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কাঁচা গন্ধগুলো কেটে যায় যাতে সবজির, খুবই ভালো লাগে খেতে। শীতের সবজি দিয়ে বেগুন, শিম, বিনসও দেওয়া যায়, কেউ ধনে পাতার ডাঁটিটাও দেয়, খুব ভালো ফ্লেভার আসে। এবার একটু নুন দিয়ে দিলাম, আমার কাছে যা যা সবজি ছিল আমি সবই দিয়েছি। দিয়ে এবার একটু হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর একটু ধনে গুঁড়ো দিলাম, খেতেও স্বাদ হয়। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাটা দিয়ে। দেওয়ার পর এবার শাকগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে দিয়ে দিলাম শাকগুলো। সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম শাকগুলো, জলটাও বেরিয়ে গেছে ভাপানো, যাতে গ্যাস হয় না ওতে ভাপিয়ে নিলে। বাঁধাকপির ডাঁটা, কপির ডাঁটা একদম ফেলবেন, এইভাবে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এই জল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম কম আঁচে। খানিকক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর 5-10 মিনিট বাদে দেখলাম এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু চিনি দেবো, মিষ্টি মিষ্টি খেতে হবে, চচ্চড়ি তো, একটু চিনি দিলাম। আর উপর থেকে আমার একটু ধনে পাতা কুচি ছিল, সেটাও দিয়ে দিলাম ওর মধ্যে। খেতে খুব স্বাদ হয়, গন্ধটাও খুব সুন্দর আসে। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে, যাতে জলটা শুকনো হয়ে যেয়ে মাখা মাখা তরকারিটা হয়, এত ভালো খেতে হয় না। রুটির সঙ্গেও আপনি করতে পারবেন। উপর দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন কি এত ভালো খেতে হয় কপির ডাঁটার চচ্চড়ি। আমার মার কাছ থেকে শেখা, মাও এরম করে করে রান্না করতো, আমরাও সেইভাবেই শিখেছি। সেইটা